হয়তো বা আবার কীর্তন হবে, কেউ হারিয়ে যাবো, কেউ থাকবো, কেউ থাকবো। তাই আজ তুলসী বলছি স্বর্ণরাধি, যেদিন এই জীবন বেলা ডুবে যাবে সেদিন তাদের যুগল চরণ ছাড়া করিস না। এইদিকে রাধারানী তুলসীকে বলছি শোনে শোনে তুলসী, গোবিন্দ ভজনের সময় আছে, সময়ে বুঝিয়া সরস হইয়া এইদিকে যখন ধোলাই পড়ে আছে দেখলেন তুলসী, তুলসী মনে মনে ভাবলেন আমি যে সরস্বী কুলে এসেছি তাহলে বধূ কি করে জানবে। তাই আজ তুলসী মালিনী বেশ ধরলেন, একটি মালা নিয়ে মালিনী বেশ ধরলেন। তোমরা কি মালা নেবে? মালা ও তোমরা কেউ মালা নেবে গো? এই না সরস্বী কুলে তোমরা কেউ মালা নেবে গো? এই না সরস্বী কুলে রাধানী বলেছিল তুলসী, গোবিন্দ যদি একবার ডাক দেয় কথা বলবি না, দুইবার ডাকলে কথা বলবি না, তিনবার ডাকলে ফিরিয়ে দিবি না। ডাক দিয়েছে তুলসী, তুলসী বলছে বধূ তাড়াতাড়ি ডাক, কথা বলবো। আবার ডাক দিয়েছে তুলসী, কথা বলছে না। আবার ডাক দিয়েছে তুলসী, না করে কাকে ডাকছো? আচ্ছা এখানে তুমি আর আমি ছাড়া কে আছে? বলে তুলসী ও কেমন আছো? ও মানে বলে ও তুলসী ভালো আছে তো, 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 সুখে আছে না দুঃখে আছে, ও তুলসী ভালো আছে, সুখে আছে না দুঃখে আছে, ও তুলসী ভালো আছে তো। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, এটা আবার কেমন জিজ্ঞেস করা? মানে শোনো শোনো তুলসী, ও তুলসী ভালো আছে তো, ও তুলসী ভালো আছে তো, সুখে আছে না দুঃখে আছে, ও তুলসী ভালো আছে তো, সুখে আছে না দুঃখে আছে, ও তুলসী ভালো আছে তো। শোনো তুমি কার কথা যে জিজ্ঞেস করছো তা তো বুঝেছি। শোনো যার কথা তুমি জিজ্ঞেস করছো সে তোমার জন্য বিনেশ্বরের মালা গেঁথে দিয়েছি, কর্পূর তাম্বুল সাজিয়ে দিয়েছি। এবার তুলসী কর্পূর তাম্বুল সেবা দিল গোবিন্দকে, এবার বিনেশ্বরের মালা গোবিন্দের মালার প্রসাদী করে আবার নিয়ে নিলেন।